হ্যালো স্টুডেন্ট, আমরা ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতে যে নিয়োগ হতে চলেছে 2026 সালে, তার জন্য আজকে ম্যাথ ক্লাসের প্রথম ক্লাস শুরু করছি। অবশ্যই এই ক্লাসটা কেমন হচ্ছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। দাঁড়াও, একটু কলমটা সেট করে নিই। এক মিনিট। ঠিক আছে, আজকে আমরা 1 নম্বর ক্লাস করছি। এখানে তোমাদের প্রায় 20টি ম্যাথ প্র্যাকটিস করা হবে। অবশ্যই তোমরা নিজেরাও চেষ্টা করবে সঠিক উত্তর দেওয়ার এবং নিজেরা পড়ার চেষ্টা করবে। শর্ট ট্রিকের মাধ্যমে আমরা এই ক্লাসগুলোকে করব। তো এখানে বলা হচ্ছে যে তোমরা শুধুমাত্র যে গ্রাম পঞ্চায়েতের জন্য ম্যাথগুলি কাজে লাগবে সেটা নয়, আইসিডিএস এর জন্য, ডাব্লিউপির জন্য এই অঙ্কগুলি অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। এরকমই প্রশ্ন থাকে, তাই সেরা প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর চ্যানেলের সবাইকে স্বাগত জানাই। দেখো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে ক্লাসগুলি করতে পারে এবং উপকৃত হতে পারে। আমাদের শোভা একাডেমি থেকে যে সমস্ত বিষয়গুলি তোমরা পাবে সেটি হচ্ছে গভর্নমেন্ট জব নিউজ পাবে, জব প্রিপারেশন পাবে, এডুকেশনাল নিউজগুলো তোমরা খুব দ্রুত পাবে এবং স্মার্ট স্টাডি স্কিল নিয়েও এখানে কোনো ডাউট থাকবে না, অর্থাৎ সেই সমস্ত বিষয়গুলি জানতে পারবে। হ্যাঁ, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন বলা হয়েছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ, দেখো, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সরল সুদে 1512 টাকা হয়, সেটা 3 বছরে, এবং 1668 টাকা হয় 4.5 বছরে। দেখো, একটু সময় ধরে অঙ্কগুলোকে ভালো করে বুঝবে, তারপর করবে। তো 3 বছরে হয়েছে 1512 টাকা এবং 4 বছর 5 মাস অর্থাৎ 4.5 বছরে হয়েছে কত? 1668 টাকা। তাহলে সুদের হার কত হবে? তো এটাকে যদি আমরা করতে চাই, তাহলে দেখো, প্রথমত 4.5, এইখানে কত ইন্টারেস্ট, সরি, সুদ আসল পাওয়া গেছে 1668 টাকা। সরি, এখানে প্রবলেম হচ্ছে, ফার্স্ট টাইম করছি তাদের জন্য। এবার 3 বছরে তাহলে কত হবে? সরি, 3 বছরে দেওয়া আছে 1512 টাকা। তো এখন যদি আমরা বিয়োগ করি, তাহলে 4.5 বছরে থেকে 3 বছর বাদ দিলে 1.5 বছর হবে। 1.5 বছরে কত টাকা হচ্ছে? আমরা যদি এখন মাইনাস করি, তাহলে সেক্ষেত্রে 8 থেকে 2 বাদ দিলে 6, 6 থেকে 1 বাদ দিলে 5, 6 থেকে 5 বাদ দিলে 1, 156 টাকা। 1.5 বছরে হচ্ছে 156 টাকা। এখন যদি আমি এটাকে 2 দিয়ে গুণ করে দিই 1.5 কে, তাহলে দাঁড়াবে কত? সমান সমান 3 বছর। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে এখানেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, 156। তাহলে সেক্ষেত্রে একে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত? দেখো, 6 দুগুণে 12, 2, 5 দুগুণে 10, একে 11, 2 একে 2, একে 3, 312 টাকা। 3 বছরে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে 312। এখন আমাদের এখানে তাহলে সুদটা পেয়ে গেলাম কত? 312। ভালো করে বুঝবে। এখন 312 টাকা যদি আমরা 1512 টাকা থেকে, কারণ এখানে সুদে আসলে দিয়েছে কত?
1512 টাকা এবং 3 বছরে শুধুমাত্র আমি সুদ পেয়েছি কত? 312 টাকা। এখন তাহলে আমরা যদি 1512 থেকে 312 মাইনাস করি তাহলে আমাদের দাঁড়াবে কত? 0,0,2,1 1200 টাকা। এখন 1200 টাকার আমাদের কি করতে বলেছে? সুদ। তাহলে আমরা কি করে পাবো? তাহলে এখন আমরা এটা ক্যালকুলেশন করব, তাই তো? ইন্টারেস্ট বের করতে বলেছে। তো আমাদের সুদের হার বের করার ফর্মুলা I into 100 বাই আমাদের থাকবে PT, অর্থাৎ I এর মানে এখানে কত ধরবো? আমি যদি 312 ধরে নিই এবং এখানে কত দেওয়া আছে? 100 ধরেছি। P মানে 1200 ইন্টু T এখানে কত? 3 বছর। তাহলে প্রথমে আগে শূন্যগুলোকে কেটে নিই। শূন্যগুলোকে কেটে নিই। এবার 3 দিয়ে যদি আমি এটা কেটে দিই তাহলে কত পাবো? 104। এখন আমরা যদি আরো কেটে ছোট করার চেষ্টা করি তাহলে এখানে 6 হবে। আর 104 কে যদি আমরা কাটি তাহলে কত হবে? 52। এখন এটাকে যদি আরো ছোট করার চেষ্টা করি তাহলে নিচে 3 হবে আর এখানে 26। অর্থাৎ আমরা 26/3 পেলাম। এখন যদি এটাকে ভাগ করি তাহলে কত হবে? 3 8 24। সরি, 26/3 আমরা পেয়ে গেছি, কারণ এখানে হচ্ছে কি আর ভাগ করতে বলেনি। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ সঠিক উত্তর, অর্থাৎ এটাই আমাদের পেয়ে গেছি। কাটাকাটি করার দরকার নেই বা ভাগ করার দরকার নেই। বোঝা গেল? দেখো পরের প্রশ্ন দেখছি। বলা হয়েছে যদি 1313 টাকায় 1/3:3/5:3/4 অনুপাতে 3 ভাগে ভাগ করে দেওয়া হয় তাহলে দ্বিতীয় ভাগটি কি হবে? দ্বিতীয় ভাগটি কি হবে? তো যেহেতু এখানে অনুপাত দিয়ে দিয়েছে তাই আমাদের প্রথমে কি করতে হবে? অনুপাতগুলি এই যে ভগ্নাংশ আকারে আছে 1/3:3/5:3/4, এই যে ভগ্নাংশ আকারে দিয়ে দিয়েছে এদেরকে প্রথমে আগে পূর্ণ সংখ্যার ভগ্নাংশে পরিণত করতে হবে। তো দেখতে পাচ্ছি যদি সেটা করতে হয় তাহলে 3, 5 এবং 4 এদের লসাগু করতে হবে। তাহলে 3, 5 এবং 4 এদের লসাগু কি হবে? প্রত্যেকে তো মৌলিক সংখ্যা, তাই আমাদের কি করতে হবে? গুণ করতে হবে 60। অর্থাৎ তাহলে 1/3 ইন্টু কত হবে? 60। একই রকম ভাবে 3/5 ইন্টু কত করতে হবে? 60। আবার করতে হবে 3/4 ইন্টু 60। যদি আমরা কেটে দিই তাহলে প্রথমটার জন্য আমরা 20 পাবো, ইস্টু পরেরটার জন্য এখান থেকে পাবো 3 গুণ 36। আবার অনুপাত করছি 4 দিয়ে যদি কাটি তাহলে এখানে 15 পাবো, 3 15 45। একটাকেও আমরা কাটতে পারবো না, তাই আমরা কি করবো? এখানে আমরা এদের অনুপাতের পদগুলির সমষ্টি করব। 20 প্লাস প্লাস 36 প্লাস 45, এদেরকে আমরা যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে 101। এখন এই যে এইখান থেকে যে আনুপাতিক ভাগটা পেলাম, অনুপাতের সমষ্টি পেলাম, এখানে বলা হয়েছিল দ্বিতীয় ভাগটি কত হবে? দ্বিতীয় ভাগ মানে 3/5।
আর এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে 36। কত পেয়েছি? 36। এখন কি করব? 1313 যে টাকাটা আছে সেই টাকাটা আমাদের কি করতে হবে? ভাঙতে হবে। তাহলে আমরা এখানে কি করছি? আম, দ্বিতীয় ভাগটা ছিল 36 বাই 101 ইন্টু 1313। ঠিক আছে? তাহলে এখানে কত দিয়ে যাবে? দেখো, এটা যদি কাটতে চাই তাহলে আমাদের কত দিয়ে যাবে? 13। এবার 13 এবং হচ্ছে কি 36 কে গুণ করে দেবো। 36 ইন্টু 13। তাহলে দুটোকে কাটলে শেষে দেখতে পাচ্ছি কত হচ্ছে? 468। তাই তো? কারণ দেখো 3 আর 6 যদি আমরা গুণ করি তাহলে শেষের সংখ্যা 8। এইখানে যতগুলো অপশন দিয়েছে সেই অপশনগুলোর মধ্যে থেকে দেখো একটাই আছে 8 দিয়ে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 468 টাকা। তারপরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন। বলছে দুটি সংখ্যার গসাগু 15, লসাগু কত? 6090। যদি একটি সংখ্যা 435 হয় তাহলে অন্য সংখ্যাটি কত হবে? ভালো করে বুঝতে হবে। এখানে লসাগু এবং গসাগু দুটোর মান দিয়েছে এবং একটি সংখ্যা দিয়েছে 435। তো খুবই ভালো। যদি এরকম অঙ্ক দিয়ে থাকে তাহলে যেটা করতে হবে, লসাগু এবং গসাগুকে গুণ করতে হবে। তাহলে 15 ইন্টু কত হবে? 6090 বাই 435। বোঝা গেল? এখন যদি আমরা এটা কেটে দিই তাহলে কি পাবো? 435 এখানে 15, তাহলে অবশ্যই কাটা যাবে 15 দিয়ে। তো 15 দিয়ে যদি আমরা কাটতে চাই তাহলে কত? 29। কত পাবো? 29। এবার এই 29 দিয়ে আমরা যদি এটাকে কাটি 6090 কে, তাহলে কত পাবো? 210। 210। তাহলে সঠিক উত্তর কত পেলাম? আমরা অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 210। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে যার বাহু হলো 12? সমবাহু ত্রিভুজ যার বাহুগুলি সব দিকে সমান হবে, সেই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দিয়েছে 12, তাহলে ক্ষেত্রফল কত হতে পারে? হুম, দেখো এখানে মাথায় রাখবে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বা এখানে যদি আমি এ সমান সমান আমরা 12 ধরে নিতাম, অর্থাৎ এ কে যদি আমরা বাহু ধরে নিতাম, তাহলে সেক্ষেত্রে এখানে কেউ কেউ এভাবে লিখতে পারতো √3/4 ইন্টু এ স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা √3/4 ইন্টু, সরি, 4 ইন্টু এই জায়গাতে কত বসবে? 12 ইন্টু 12। এটা দিয়ে যদি আমরা কাটি তাহলে কত পাবো আমরা? 3। অর্থাৎ 3 বার কত? 36। সঙ্গে থাকবে √3। তাই এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, 36√3। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। সঠিক উত্তর হবে অপশন ডি, 36√3। তারপরে নেক্সট আমরা 5 নম্বর প্রশ্ন দেখব।
বলেছে, দেখো, এক ব্যক্তি ৩টি বিভিন্ন প্রকল্পে অর্থ বিনিয়োগ করেছে। একটাতে ৬ বছরের জন্য, ১০ বছরের জন্য, ১২ বছরের জন্য, যথাক্রমে, যেখানে ইন্টারেস্ট দেওয়া হবে 10%, 12% এবং কত পার্সেন্ট? 15%। সরল সুদের হারে যদি প্রতিটি প্রকল্পের শেষে তিনি একই পরিমাণ সুদ পান, মানে সমান টাকা পান, তাহলে তার বিনিয়োগের অনুপাত কত ছিল? সে কি পরিমাণ অর্থ সেখানে বিনিয়োগ করেছিল? তাহলে প্রথমে দেখো, যেহেতু এখানে কি বলেছে অবশ্যই কমেন্ট করবে। দেখো, প্রথমে যদি আমরা প্রথম ক্ষেত্রে আমরা আসলটাকে P1 ধরে নিই, ইন্টু আমাদের যে সুদ বের করার সূত্র ছিল সেটা PRT/100। এখানে প্রথমে আর এর মান কত হচ্ছে? 10 এবং P কত? দেখো 6 বছর বাই 100। একই রকম ভাবে তাহলে P2 ইন্টু কত হবে? 12 ইন্টু 10 বাই এখানে 100 করে দিই, ইকুয়াল টু তাহলে P3 ইন্টু 12 ইন্টু 15 বাই 100, তাই তো? এখন দেখা যাচ্ছে, দেখো, সবার শেষে সেম, অর্থাৎ শেষে বলতে নিচে 100, 100, 100। যদি এটাকে বাদ দিই তাহলে অপর দিকে কি হচ্ছে? তাহলে আমরা এবার কি করব? 6 দিয়ে কাটবো। 6 একে 6, এখানে 12 ছিল, তাহলে 6 দুগুণে 12, এখানেও 2, এখানে 2, 2 আর এদিকে কত আছে? 10 আছে। এখন আমরা কি করতে পারি? 2 দিয়েও কেটে দিতে পারি। এই 2, এখান থেকে কত হচ্ছে? 5, আর এইখান থেকে এই দুটাও কেটে দিই। আবার এই 5 দিয়ে যদি আমি কাটি তাহলে এখানে 1 পাচ্ছি, এখানে পাচ্ছি 2, এখানে কত পাচ্ছি? 3। কত পেলাম? তাহলে আমরা এখানে পেলাম P1 সমান সমান 2P2 সমান সমান 3P3। দেখো, এখন আমাদের কি করণীয়? এখন করণীয় হচ্ছে যে এখানে প্রথমে 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে। এদেরকে যদি আমরা এখন অনুপাতে প্রকাশ করতে চাই তাহলে এখানে বেশি বড় করে তো লাভ নেই। তাহলে কি করব? এদের লসাগু 1, 2 and 3, এদের লসাগু যেটা আছে সেই লসাগু দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করে দিই তাহলে পূর্ণ সংখ্যা আমরা পেয়ে যাব। অর্থাৎ এখানে কত হবে? 6:3:2। তাহলে আমাদের এটাই হয়ে যাচ্ছে অনুপাত। দেখো কোথায় আছে? 6:3:2। বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর ভালো করে বুঝিয়ে দেবো। ওকে, নেক্সট প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন। দেখো, 40টি দ্রব্যের বিক্রয় মূল্য সমান 35টি দ্রব্যের ক্রয় মূল্য। তাহলে
দুটো যদি সমান হয়ে থাকে, এদিকে 40টি বিক্রয় মূল্য এবং 35টি ক্রয় মূল্য যদি সমান হয়, তাহলে লাভ বা ক্ষতি শতকরা কত হবে? মানে লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ কত, সেটা বের করতে বলেছে। দেখো পারছো কিনা, অবশ্যই তোমরা কমেন্ট করবে। দেখো অঙ্কটার মধ্যে প্রথমে বলেছে, এখানে দিয়েছে 40 হচ্ছে কি তোমাদের বিক্রয় মূল্য, অর্থাৎ সেলিং প্রাইস। কি দিয়েছে? এসপি, যেটাকে বলা হচ্ছে সেলিং প্রাইস। আর যেটা তোমার হচ্ছে ক্রয় মূল্য, সেটা হচ্ছে কস্ট প্রাইস, সেটা হচ্ছে 35, সরি সিপি। তাহলে এটার জন্য তোমার 40 আর এটার জন্য 35। এখন তাহলে যদি দুটোকে আমরা কাটি কোনো একটা সংখ্যা দিয়ে, তোমার কত দিয়ে কাটছে? 5 দিয়ে। 5 হাজার 40 আর এটা 5 হাতে 35, তাই কিনা? আমরা ছোট করে পেলাম। তাহলে এখন কি করছি? এখান থেকে তোমাদের যে মাইনাস করছি এই দুটো, তাহলে কত পাবো? মাত্র 1। ভেবে দেখো, 8 থেকে যদি 7 বাদ দিই, মাইনাস করি, তাহলে কত পাবো? 1। তো এবার কত টাকার মধ্যে পেয়েছি? তাহলে এখানে বলতে হবে 1/8 ইন্টু, তাহলে কত টাকা? 1/8, এটা হচ্ছে লাভ করা হয়েছে। এখানে কত হবে? 100। তাহলে এখন যদি আমরা 4 দিয়ে কাটি, 4 দুগুণ 8, আর এখানে 4 বসে 100, তাহলে আমরা কি করতে পারবো? সরি, লেখাটা হয়নি। 4 বসে, অর্থাৎ 25 বাই আমরা কত পাবো? 2। ও সরি, আর তো কাটবে না। তাহলে এটাকে এখন ভাগ করবো, তাহলে কত হবে? 12.5%। কত দাঁড়াবে? 12.5%। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 12.5%। দেখো, 1 মিনিট। দেখো 7 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? একটি ভগ্নাংশের লব তার হরের থেকে 2 কম। ভগ্নাংশের যে লবটা আছে সেটা হরের থেকে 2 কম বলেছে। যদি হুম, 2 কম, যদি 2 বিয়োগ দেওয়া হয় লব থেকে ও হরের সাথে 2 যোগ করে দেওয়া হয়, তাহলে নতুন যে ভগ্নাংশটা পাবো সেটা হচ্ছে 1/3। 1/3 অংশ। তাহলে মূল ভগ্নাংশটি কত সেটা বের করতে বলেছে। মূল ভগ্নাংশটি কত হবে সেটাই বের করতে। হ্যাঁ, তো সেটা বের করতে গেলে দেখো, প্রথমে তোমরা কি করবে? আগে তোমাকে ভাবতে হবে যে বলেছে ভগ্নাংশের লব ওর হরের থেকে 2 কম। আমরা যদি একটা ভগ্নাংশ ধরে নিই x/y, এখন বলেছে
এই দুটো অর্থাৎ এক্স মাইনাস ওয়াই কত হবে? বলছে 2। কারণ কি 2 কম বলেছে, অর্থাৎ একটা অবশ্যই 2 বেশি হবে তাহলে। এবার যদি 2 বিয়োগ দেওয়া হয়, লব থেকে আর হরের সাথে 2 যোগ করে দেওয়া হয়, তাহলে যদি আমরা এক্স এর সাথে 2 যোগ করি, সরি এক্স বলেছে লব থেকে এবং হরের সাথে, লব থেকে 2 বিয়োগ করতে বলেছে এবং হরের সাথে কি করতে বলেছে, এখানে বিয়োগ হবে বিয়োগ 2, আর এখানে হবে হচ্ছে কি যোগ 2। তাহলে যে ভগ্নাংশ হবে সেটা কত হবে? 1/3। ঠিক আছে, তাহলে মূল ভগ্নাংশটি কত হবে? তো প্রথমে দেখো মূল ভগ্নাংশ সেটা হিসাব করতে গেলে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে কি আমাদের যে 1/3 আছে এদের মধ্যে ডিস্টেন্স কত আছে সেটা বের করা। 2, অর্থাৎ দুটোকে মাইনাস করলে কত হচ্ছে? 2 পাচ্ছি। তাহলে সোজা হিসাব তাহলে আমাদেরকে দেখতে হবে যে এইখানে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে অ্যান্সারে, ট্রিকের মাধ্যমে মনে রাখবে তাদের মধ্যে কোনটা ডিস্টেন্স, অর্থাৎ কোন ভগ্নাংশের ডিস্টেন্স হচ্ছে 2 হচ্ছে। তাহলে এখানে দেখো 5/7 যখন করছি আমরা, তখন 5 minus 7 equal to -2 অথবা 7 minus 5 equal to কত হচ্ছে? 2। তাহলে এই যে এইখানে এবং এইখানে যেহেতু আমাদের ডিস্টেন্সটা সেম আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। তারপর 8 নম্বর প্রশ্ন, যদি দেখো কি বলেছে, a minus b সমান সমান 40% এর সমান হয় a plus b এর 20%, তাহলে a আর b এর b হচ্ছে এর কত শতাংশ? প্রশ্নটা আবার দেখো, a plus b সরি a minus b সমান সমান 40% এর সমান হয় a plus b হয় 20% সমান, তাহলে b হচ্ছে a এর কত শতাংশ? bটা কত শতাংশ সেটাই বের করতে বলছে। তাহলে কি হবে? দেখো তাহলে আমরা এটাকে যদি আমরা সাজানোর চেষ্টা করি, তাহলে কিভাবে সাজাবো? 2 নিয়ে নাও, a minus b সমান সমান কি করবো? a plus b। এবার বলতে পারো যে কেন এরকম করা হলো? কারণ এইখানে দেখো 40% আছে, এখানে কত আছে? 20%। অর্থাৎ একে যদি আমরা ভাগ করি, মানে এখানে যদি আমাদের 40 লিখি আর এখানে যদি আমরা 20 লিখি, তাহলে কেটে দিলে কত হবে? 2। সেই 2 দিয়ে এটাকে আমরা গুণ করে দিয়েছি, আর এখানে a প্লাস b। এখন যদি আমরা এটাকে ভাঙি তাহলে কত হবে? 2a minus 2b equal to a plus b। এখন এগুলোকে যদি একদিকে নিই, তাহলে দেখো এটা যখন এখানে আসবে তখন কি হবে? 2a minus a সমান সমান এদিকে b, আর এই মাইনাসটা ওই পাশে গেলে কি হবে? প্লাস 2b। তাহলে কি দাঁড়াচ্ছে? a সমান সমান 3b। a সমান কত? 3b। এখন আমাকে কি বলতে বলেছিল? b হচ্ছে a, তার মানে b এর মানটাকে আমাকে দরকার। তাহলে b সমান সমান হয়ে যাচ্ছে 1/3। b সমান কত হচ্ছে? 1/3। এখন 1/3, এখন এটাকে যদি শতকরা বের করতে যাই তাহলে কি করতে হবে? 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 3 দিয়ে 100 কে ভাগ করলে কত হবে? 33 পূর্ণ 1/3। তাহলে কত নম্বরে মিলছে? ও এখানে তো সেটা দেয়নি, এখানে ডাইরেক্ট দিয়েছে 100/3। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 100/3%। বোঝা গেল? পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন। আমরা প্রত্যেকটা সেটে 20টি করে প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো এখানে প্র্যাকটিস থাকবে 20টি সেট। বলেছে বিকাশ তার বেতনের 80% ব্যয় করে, তার বেতনের কি করে? 80% সে ব্যয় করে। ঠিক আছে, তার বেতনের
25% তার বেতন 25% এবং তার ব্যয় 15% বৃদ্ধি পায়, কোনো কারণে সে বেড়ে গেছে, বৃদ্ধি পেয়েছে, তাহলে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে? বেতন বেড়েছে 25%, ব্যয় বেড়েছে কত? 15%। তাহলে শতকরা এখন তার শতকরা বৃদ্ধি, কি বৃদ্ধি? সঞ্চয়ের পরিমাণটা কত বাড়বে? তাহলে প্রথম কাজ যেটা, সেটা কি? প্রথমে আমি আয় ধরে নিলাম, আই, তারপরে ই, তারপরে হচ্ছে এস। ভালো করে, প্রথমে যখন ইনকাম করতো কত? 100, তাই তো? খরচ করতো কত? 80 টাকা, তাই তো? তাহলে সেভিংস হতো কত? 20 টাকা। সেভিংস কত হতো? 20 টাকা। এখন সে 100 যেখানে আছে সেখানে কত বলেছে? 25% বেড়ে গেছে। কত পার্সেন্ট? 25%। তাহলে এটা কত হবে? 125। বুঝলে? আর এটা কত হবে তাহলে? এখন এখানে সেটা কত হয়েছে? 15%। কত হয়েছে? 15%। তাহলে যদি 15% হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কত হবে তাহলে? এখানে 92। কত হয়ে যাচ্ছে? 92। মানে 80 হচ্ছে কি কত পার্সেন্ট? 15%। তাহলে আমাদের দাঁড়াবে কত? 92 টাকা। তো একই রকম ভাবে তাহলে এই দুটোকে যদি এখন মাইনাস করি তাহলে কত দাঁড়াবে? 33। কত দাঁড়াচ্ছে? 33 টাকা। তাহলে বাকি অংশ কি করবো আমরা তাহলে এখন? 20 ভ্যালু দাঁড়াচ্ছে কত? 33। আগে ছিল 20, এখন কত হলো? 33। এবার এই দুটোকে যদি আমরা কি করি? মাইনাস করি, তাহলে কত হচ্ছে? 13। কত টাকা বেড়ে গেছে? 13 টাকা। এবার তাহলে শতকরা কত বাড়লো? তাহলে শতকরা কত বাড়লো সেটা বের করতে গেলে দেখো 20 টাকায় বেড়েছে 13 টাকা। তাহলে এখন এখানে কত হবে? 13/20 ইন্টু 100। তাহলে 20 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হবে? 5। তাহলে 5 তেরো 65। তাহলে সঠিক উত্তর কোথায় দেখো? এখানে 65। এই যে অপশন ডি তে মিলে গেছে, এটা হচ্ছে 65%। বোঝা গেল? দশ নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে। দুটি সংখ্যার অনুপাত কত দিয়েছে? 9:11। দুটি সংখ্যার অনুপাত 9:11। যদি 4 বাদ দেওয়া হয় উভয় সংখ্যা থেকেই, দুটো থেকে কত বাদ দেবে? 4 বাদ দেবে। তাহলে সংখ্যা দুটির অনুপাত হয়ে যাবে 7:9। তাহলে এখানে 7:9 আর এখানে 9:11। সংখ্যা দুটির সমষ্টি কত হবে? সংখ্যা দুটির সমষ্টি কত হবে? ভেবে বলো, ভেবে বলো। দেখো, প্রথমে কি করবে? ওপরে 9:11 লিখবে, নিচে কত করবে? 7:9 করবে। এখন ডিস্টেন্স বের করো। কি করলে? ডিস্টেন্সটা বের করো। তাহলে অবশ্যই দুটোকে বিয়োগ করলে কত হচ্ছে? 2। আবার এদিকে যদি বিয়োগ করি দেখো কত হচ্ছে? 2। তার মানে 2 এর ভ্যালু কত? 2 এর ভ্যালু হচ্ছে 4। 2 এর ভ্যালু 4। এখন তাহলে কি করবো তাহলে? এখন আগে ছিল এখানে এই দুটোকে যোগ করো, তাহলে কত ছিল? 20। এখন তাহলে 2 এর ভ্যালু যদি 4 হয়ে থাকে তাহলে 20 এর ভ্যালু কত হবে? অবশ্যই। তাহলে 2 এর ভ্যালু 4, তাহলে 1 এর ভ্যালু কত হবে? তাহলে 4/2 কাটলে কত হচ্ছে? 2। এবার যদি আমরা 20 এর ভ্যালু করতে যাই তাহলে কত হবে? 2 ইন্টু 20 কত হলো? 40। তাহলে ভ্যালু কত দাঁড়াচ্ছে? 40। তাহলে অপশন বি সঠিক উত্তর।
এখন দেখো পরের প্রশ্ন। আনিশা আনিশা একটি টিভি ক্রয় করে আসল মূল্যের 4/5 মূল্যের এবং পরে তা বিক্রয় করে আসল মূল্যের 44% বেশি দাম। প্রথমে যেটা কিনেছে 4/5 মূল্যে কিনেছে, তারপর সে কি করেছে 4% লাভে বিক্রি করে দিয়েছে। তাহলে আনিশা কত শতাংশ লাভ করেছে? তাহলে কত শতাংশ লাভে সে বিক্রি করেছে সেটা। তো প্রথমে আমরা এখানে দেখে নেব। প্রথমে দেখা হলো প্রথম জায়গাতে এম আর পি লেখা আছে। সেটা কত দেওয়া আছে? ধরে নিলাম আমরা 500 টাকা। কত দেওয়া আছে? 500 টাকা। সেখানে 4% ছাড় দিয়েছে। কত পার্সেন্ট ছাড়? 4%। 4% ছাড় দেওয়ার পরে সেটা কিনেছে, সরি 4% বাড়িয়ে, কারণ এখানে লাভ করেছে তো, সরি ভুল বলেছিলাম। লাভ করেছে, তাহলে লাভে তার বিক্রয় মূল্য কত হয়েছে? 520 টাকা। 520 টাকা। এই লাভে সে বিক্রি করেছে। তাহলে এখন দেখো 500 টাকা এখানে আমি 4/5, এখন আমি কত দিয়ে কিনেছিলাম? 400 টাকা। তাহলে এখন এখানে যদি আমরা 400 লিখে দিই, তাহলে সেক্ষেত্রে সে কত টাকা লাভ? তাহলে নিশ্চয়ই 400 টাকায় কিনে লাভ করেছে কত? সেটা বের করতে হবে। তাহলে 520 মাইনাস 400, তাহলে কত দাঁড়াচ্ছে? 120 টাকা। এই 120 টাকা 500 টাকার জিনিসে, সরি 400 টাকায় কিনে সে 120 টাকা লাভ করেছে। তার জন্য এখন পার্সেন্টেজ বের করতে গেলে 120/400 ইন্টু 100 করতে হবে। শূন্য শূন্যগুলোকে যদি আমরা কেটে দিই, তাহলে এবার 4 দিয়ে 120কে ভাগ করলে কত পাবো? 30। তাহলে এখানে শতকরা লাভ কত হয়েছে? 30%। আশা করি বুঝতে পেরেছ। কি বলছে দেখো, যদি একটি বর্গের প্রতিটি বাহু 20% বৃদ্ধি করা হয়, একটি বর্গের প্রতিটি বাহু 20% বৃদ্ধি করা হয়, মানে বর্গক্ষেত্রে, সরি এটা বর্গক্ষেত্রে হবে, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 20% বৃদ্ধি করা হয়, তাহলে তার ক্ষেত্রফল এর পরিবর্তন কতটা হবে? ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে বা কমবে সেটা বের করতে বলেছে। তাহলে এটাকে যদি বের করতে হয় তাহলে কি করবে? প্রথমে 20% বাড়ানো হয়েছে, 20 ইন্টু কত করবে? এরকম যদি দেয় 20 ইন্টু 20 বাই নিচে কত? 100। বুঝলে? এখন সরি 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 ভুল হয়েছে, এটা হবে না। তাহলে কি করা যেতে পারে? 20 প্লাস 20 করো ইন্টু, সরি প্লাস, ফর্মুলাটা হচ্ছে 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 বাই 100। শূন্যগুলোকে কেটে দাও, তাহলে কত দাঁড়াচ্ছে? 20 20 এখানে 40 প্লাস 4 সমান সমান কত? 44%। তাই সঠিক উত্তর হয়ে যাবে 44%। অপশন বি রাইট অ্যান্সার। তারপরে পরের প্রশ্ন দেখো। দেখো অঙ্কে বলা হয়েছে 19 গুণ 9, 31 গুণ 10 এবং 32 গুণ 11। তার নিচে দেওয়া আছে 233.25
ইন্টু 2 মাইনাস দিয়েছে 50। তাহলে কি করে করবে? তো এটাকে প্রথমে এটা দিয়ে গুণ করো, তারপর এটা দিয়ে গুণ করো, তারপর এটাকে গুণ করো। তো আমরা লিখছি এভাবে, প্রথমটা 19 ইন্টু 9, তাহলে কত হবে? 171 প্লাস, তারপর এটা 310, তারপর এটা কত পাবো? 352 বাই কত দেওয়া আছে দেখো। আমরা প্রথমে এটাকে গুণ করব, তাহলে কত হবে? 466.50 মাইনাস 50। তাহলে এবার যদি আমরা সবগুলোকে যোগ করি তাহলে কত হচ্ছে উপরে? 833। নিচে কত হচ্ছে? নিচে যদি বিয়োগ করি তাহলে 416.5। এখন এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, এটা দিয়ে এটা, তাহলে কত হয়ে যাচ্ছে? 833। তাহলে আমরা কত পেলাম মান? 2। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। নেক্সট 14 নম্বর প্রশ্ন আজকের ক্লাসে কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত 7:5, দুটি সংখ্যার অনুপাত 7:5, তাদের গসাগু 3 হলে লসাগু কত হবে? দেখো, খুব ভালো একটা অঙ্ক। এখানে অনুপাত দিয়েছে 7:5, গসাগু দিয়েছে 3। এখন যদি আমরা বের করতে যাই লসাগু, তাহলে কি করব? 7 ইন্টু 3, তাই কি, ইন্টু 5 করব, তাহলে কত হবে? 21 ইন্টু 5 সমান কত হয়ে যাচ্ছে? 105। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 105। তাহলে কত নম্বর? অপশন সি রাইট আনসার। দেখো, এখানে বলেছে নিচের একটি গ্রাফ দেওয়া আছে। সরি, এখানে গ্রাফটি ছাড়া পড়ে গেছে। হ্যাঁ, পরের অঙ্কটা কেটে গ্রাফ দেওয়া হয়নি এখানে, মিস্টেক। 16 নম্বর প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 289, এখানে স্কোয়ার হতো, এখানে হতো না, এটা ওপরে হতো পাওয়ারটা 2 সেমি স্কোয়ার মানে বর্গ সেমি। তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হবে? তো কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে বর্গক্ষেত্রের আগে বাহুর দৈর্ঘ্য বের করতে হয়। তাহলে বাহুর দৈর্ঘ্য, বাহু যদি আমরা এ ধরে নিই, তাহলে সেক্ষেত্রে সেটাকে বের করতে গেলে কি করতে হবে? বর্গ করতে হবে। তাহলে বর্গ করলে কত হবে? 17। তাহলে বাহু যদি 17 হয়, তাহলে তার কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? কর্ণ সমান সমান বাহু রুট 2, তার মানে 17 রুট 2। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 17 রুট 2, অপশন সি রাইট অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন বলছে দুটি সংখ্যা 35%, সরি, একটি সংখ্যার 35% সমান হচ্ছে অপর একটি সংখ্যার 30% এর সমান। তাহলে একটা যদি 35% হয়, আরেকটা কত? 30%। তাহলে প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যার অনুপাতটা কি হবে? অনুপাতটা কি হবে সেটা বের করতে বলেছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো, তো প্রথমে তোমরা কি করবে? এখানে দুটো সংখ্যা কাল্পনিকভাবে একটা এক্স ধরে নিবে, এক্স ইন্টু কত পার্সেন্ট? 35% করে দেবো। আর ওদিকে ওয়াই ধরে নিয়ে তাকে 30% করে দেবো। এখন যদি আমরা এটাকে
5 দিয়ে কেটে দিই, তাহলে এখানে কত হবে? 7 হবে, আর এটা 6, অর্থাৎ 7x = 6y পাচ্ছি আমরা। তো আমরা যদি অনুপাত হিসেবে করতে চাই, তাহলে x/y সমান y এর সাথে 6 আছে উপরে, আর x এর সাথে 7 সেটা নিচে। অতএব x/y সমান কত দাঁড়াচ্ছে? 6/7। তাহলে কত নম্বরে পাচ্ছি আমরা? 6/7 B নম্বরে পাচ্ছি। তাহলে B is the right answer. বোঝা গেল? নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে? 1 থেকে 12 পর্যন্ত সংখ্যাগুলির বর্গের সমষ্টি কি হবে? 1 থেকে 12 পর্যন্ত যে সংখ্যা আছে তার বর্গের সমষ্টি কি হবে? তো এটার জন্য যদি এরকম বলে বর্গের সমষ্টি করতে, তাহলে একটা সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো সূত্রটা লিখে দিচ্ছি আমি। n × n + 1 আবার 2n + 1 by 6। তাহলে এই ফর্মুলাতে যদি আমরা করতে যাই, তাহলে ভালো করে দেখো আমরা কি করছি? 12। প্রথমে কতগুলো সংখ্যা আছে? 12টা, তাই না? তারপর এটা কত হবে? এখানে যদি n এর মান আমরা 12 বসাই, 12 আর 1 কত হচ্ছে? 13 হচ্ছে। ইনটু এখানে 2n মানে কত? 12 দুগুণে 24 আর 1 কত? 25 বাই কত? 6। 6 দিয়ে যদি আমরা 12 কে কাটি, তাহলে 2। তাহলে এখন 25 দুগুণে 50, 50 আর 13, 5 13 65, অর্থাৎ 650। তাহলে সঠিক অ্যান্সার কত হচ্ছে? 650। দেখো অপশন সি রাইট। রাইট অ্যান্সার হয়ে গেছে অপশন সি। তারপরের প্রশ্নটা, রিচা একটি গাড়ি 65,000 টাকায় কিনে বিক্রি করেছে। সরি, এখানে একটু মিস্টেক হয়েছে। এতটা তো আর কেউ লাভ করতে পারে না। এখানে কটা শূন্য? একটা শূন্য বাড়াতে, অর্থাৎ কত? 6,50,000 টাকায় কিনেছে এবং সে বিক্রি করেছে কত? 7,80,000 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, গাড়ি বিক্রি করে তার কত শতাংশ লাভ? তাহলে প্রথমে দুটোকে বিয়োগ করতে হবে। 7 8 1 2 3 4, এখানে হবে 6 5 1 2 3 4। দুটোকে মাইনাস করলে কত হবে? আগে জিরো গুলোকে দিয়ে দাও। 8 থেকে 5 বাদ দিলে 3, 7 থেকে 6, তাহলে কত হচ্ছে? 1। তাহলে কত? 1,30,000 টাকা, তাই তো? তাহলে 1,30,000 টাকা যদি সে লাভ করে থাকে, তাহলে এখন আমাদের শতকরা লাভ বের করতে বলেছে। তাহলে শূন্যগুলোকে বাদ দিয়ে যদি আমরা লিখি ওপরে 13 নিচে 65 ইন্টু কত? 100, তাহলে কত করবো? 13 5, আর এখান থেকে কেটে গেলে 20। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? 20%। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট 20 নম্বর প্রশ্ন, এক বিক্রেতা কি করেছে? রেডিও 720 টাকায় বিক্রয় করে 25% ক্ষতি হয়ে গেছে। তাহলে 25% লাভ করতে হলে রেডিওটি কি করতে হবে? বিক্রয় মূল্য কত হবে? যদি 25% সে লাভ করতে চায়, তাহলে কত হবে সেটা বের করতে হবে। 720 টাকায় বিক্রি করে তার লোকসান হয়েছে, তাই তাকে তো অবশ্যই বেশি দামে কিনতে হবে, সরি বিক্রি করতে হবে। তাহলে আমরা কি করব? তাহলে দেখো, প্রথমত সে কি করেছে? ক্ষতি করে ফেলেছে। যদি ক্ষতি করে থাকে, তাহলে 100 থেকে আমাকে 25 বাদ দিতে হবে, তাহলে কত? 75, তাই তো? এবার 75 টাকায় কি করতে বলেছে তাকে? এই যে 75 টাকা, সেই 75 টাকার এখানে কি করতে হবে? 720। 75 এ কত করতে হবে? 720। তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে?
গুণ করতে হচ্ছে কত দিয়ে? 24 দিয়ে। কত? 24। একই রকম ভাবে এখন যদি সে কি করতে চায় 25% লাভ করতে চায় তাহলে 100 প্লাস 25 তো তাহলে কত 125 তাহলে 125 ইন্টু তাহলে এখন কত করব 24 তাহলে 125 কে যদি 24 দিয়ে গুণ করি তাহলে কত দাঁড়াচ্ছে 1200 তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার তাহলে 1200 কোথায় আছে অপশন এ এটি হচ্ছে রাইট অ্যান্সার এই ছিল গুরুত্বপূর্ণ 20টি অঙ্ক ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এই পর্যন্তই